দেখো কলেজ অ্যাডমিশন পোর্টালে ফার্স্ট ফেজের জন্য যে আপগ্রেডেশন রাউন্ড শুরু হয়েছে আজকে অর্থাৎ 31/8 যেটা চলবে আগামী 3 তারিখ পর্যন্ত 3/9 পর্যন্ত 3রা সেপ্টেম্বর পর্যন্ত। তো এই আপগ্রেডেশন রাউন্ড অর্থাৎ অ্যালটমেন্ট যারা অলরেডি ভর্তি হয়ে গেছে এবং যারা ভর্তি হতে পায়নি তাদের এই লিস্টে আশা করি নাম চলে এসেছে। তো এই অ্যালটমেন্ট অর্থাৎ টাকা কাটানোর যে অপশানটা সেটা আজ থেকে লাইভ হয়ে গেছে। ফার্স্ট ফেজেরই আপগ্রেডেশন রাউন্ড চলছে এটা। তো এখানে যাদের অলরেডি টাকা কাটানো হয়ে গেছে, একটা কলেজে ভর্তি হয়ে গেছো, তাদের যদি আবার নতুন করে কোনো কলেজে আসে, তারা সেটার টাকাটা কীভাবে অ্যাডজাস্ট করবে, অর্থাৎ টাকা কাটানোর সময় দেখবে প্লাস মাইনাস হবে, সেটা কীভাবে করবে ওটা আমি ভিডিও দেখাচ্ছি। তো এখানে একজনের লগ ইন করার পর এই পেজটা আসবে যেখানে অলরেডি একটা অন্য কলেজে অ্যাডমিশন হয়ে আছে আর একটা কলেজে অ্যালটেড ওর টাকা কাটানোর অপশান এসছে। তো ও চাইছে এখন যে কলেজটা এসছে তাতেই ভর্তি হতে। তো যখন এখানে ড্যাশবোর্ডে লগ ইন করার পর আসবে তখন টেক অ্যাডমিশন বলে একটা অপশান আসবে এবং এখানে টাকাটাও দেখাবে যে কত টাকা তাকে পেড করতে হবে। যদি আগে বেশি করা থাকে তাহলে এখান থেকে মাইনাস হয়ে যাবে, কম করা থাকলে আবার দিতে হবে। তো এর ক্ষেত্রে ওর ক্যাটাগরি চুজ করে আবার আপগ্রেডেশন ইয়েস করে যখন যাচ্ছি প্রসেস করছি তখন দেখো এখানে ওর অ্যাডজাস্ট অর্থাৎ যেটা রিটার্ন আসবে সেই টাকাটা অর্থাৎ বেশি ছিল দেওয়া, এখন অল্প ওর থেকে কম টাকায় তার ভর্তি হচ্ছে, তাই যে টাকাটা রিটার্ন হবে সেটা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ 905 টাকা রিটার্ন হবে তার অ্যাকাউন্টে। যে অ্যাকাউন্ট নাম্বারটা সে ফর্ম ফিল আপ করার সময় দিয়েছে সেটাই রিটার্ন হবে। তো এই জায়গায় জাস্ট ওইটা সিলেক্ট করার পরে তারপর প্রসিড টু অ্যাডমিশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করলেই তোমার অ্যাডমিশনটা কমপ্লিট হবে। কংগ্রাচুলেশন অপশান আসবে যেখানে তোমার সাবজেক্টগুলো দেখাবে, অনার্স প্লাস মাইনর সাবজেক্টগুলো বা এমডিসি সাবজেক্টগুলো। তারপর ড্যাশবোর্ডে গিয়ে সেটার একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে তোমাকে, এই অ্যাডমিশন যে হলো সেটার প্রিন্ট আউট। এবং আগের যেটা অ্যাডমিশন সেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, আর ক্যান্সেল তখনই হবে যখন এই প্রিন্ট আউটটা তুমি যে কলেজে অ্যাডমিশন নতুন করে নিলা তাকে সেই কলেজে গিয়ে জমা করতে হবে। এবং আগের কলেজ থেকে যে সিলটা তোমাদের বা স্ট্যাম্পটা তোমাদের এইচএস বা মার্কশিটের পেছনে দেওয়া রয়েছে সেটাকে কাটাতে হবে। সেটার জন্য প্রসেস আছে, কলেজে গিয়ে করতে হবে। এবং বাদবাকি প্রসেসটা কী হবে সেটা যদি কেউ জানতে চাও কমেন্ট করে আমি বলে দেবো কমেন্টে। ওকে, তো আজকের মতো এটুকুই ছিল একটা ছোট্ট ভিডিও। বাই।